ওমা, এগুলো কি গো? সাপ নিয়ে কি করছো তুমি? এটা সাপ নয়, এটা কুচে মাছ। আচ্ছা, কুচে মাছ। হ্যাঁ তো আজকে এগুলো রান্না হবে? হ্যাঁ, এটা রান্না হবে আজকে। ও আচ্ছা, তো এটাকে ছাড়াতে হবে তো? হ্যাঁ, তো ছাড়াবো। কিভাবে ছাড়াও কয় দেখি? এই যে। পেটের ভেতর থেকে এই নাড়িটা বের করে দিতে হবে, তাই তো? আচ্ছা। শিলনোড়ায় কি করছো? থেতলাতে হবে। আচ্ছা, থেতলাতে হবে। হুম, থেতলালে মাংসটা একটু রান্না হতে সুবিধা হবে, তাই না? সুবিধা হবে। মাংসটা একটু পাতলা হয়ে যাবে, তো সেদ্ধ হবে তাড়াতাড়ি। আর মাংসর ভেতর মশলা ঢুকবে, তাই তো? টেস্টি হবে। হ্যাঁ, তো মাংসর মধ্যে মশলা ভালো করে ঢুকবে, খেতে খুব ভালো লাগবে। হয়েছে তো। তো চলো এবার রান্না করি। তেলটা গরম হয়ে গেছে, এবার এটার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো দুটো ছোটো তেজপাতা আর গরম মশলা। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এরপর দেবো রসুন বাটা, রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ বাটা আর জিরে বাটা। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা 5-7 মিনিট কষিয়ে নিয়েছি, এবার হালকা করে জল দিয়ে দেবো। মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। নুনটা দিতে ভুলে গেছি, তো নুনটা আমি দিয়ে দিলাম। তো মাংসটা আমার প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে, তো আর কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে। চলো আর কিছুক্ষণ ঢেকে রেখে দিই। তরকারি আমার হয়ে গেছে, একদম কমপ্লিট। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কুচে মাংসর রান্না একদম রেডি।